Rashid Samdosha, DJ Bapi, Dusha 1 number pole. ও দিদি ভাই, দিদি তোমার ভবনটা খুব ভালো তো, খুব সুন্দর। ও দিদি বহু দূর থেকে এসেছি, এক গ্লাস জল হবে গো? এখানে বসো, তোমার জন্য জল নিয়ে আসি। দাও গো দিদি দাও। এটা হচ্ছে পুষ্করিণীর জল, তুমি খেতে পারো। হ্যাঁ হ্যাঁ, বাহ, তোমার জলটা খুব সুন্দর তো। জলটা এই বড়। জল কি মিষ্টি গো। ও দিদি তোমার বয়স কত? ওদি বয়স শুনবে? হ্যাঁ আমার বয়স বেশি নয় গো। কত গো? আমার বয়স সামান্য 19। বাহ, তোমার তো এখন ফুল পড়েনি। না গো না। আর আমার বয়স কত জানো? কত? 26 গো আমার বয়স। সর্বনাশ। হ্যাঁ গো, তোমার বয়সের সঙ্গে আমার বয়স অনেক পার্থক্য আছে। হ্যাঁ, বলছি কি, তোমার নাম কি? আমার নাম তরলা। বাবা, সরলা। হ্যাঁ। আর আমার নাম কি জানো? কি গো? আমার নাম হচ্ছে সরলা। বাবা, সুন্দর নামে নামে মিল আছে গো। ওদি, তোমার নামের সঙ্গে আমার নাম অনেক মিল আছে। হ্যাঁ। তোমার বয়স সঙ্গে আমার বয়স অনেক পার্থক্য আছে। হ্যাঁ। কেন দূরে কেন? এসো না আমরা একটা বান্ধব পাঠাই। ওদি, সৈপাত থেকে তো শুনেছি অনেক কিছু লাগে। বড়ই কি বল আমার দিদি। কেন? শোনো, দইয়ের পরিবার তো আমার হারিয়েছে দুধ তো। আর আমার বাড়িতে লক্ষ্মী পূজা আছে, খই। খই আছে? হ্যাঁ। তবে দূরে কেন? এসো আমরা সই পাঠাই। এসো এসো এসো। আরে বসো গো, ওই আমার বোনের কথা কই গো, এসো এসো গো মনের কথা কই গো এসো। আর উপরে কই নিচেতে দই, তুমি ধরবে সই গো, এসো এসো। মনের কথা কই গো এসো। আরে আমার পক্ষে সাক্ষী রইল সই, আমার পক্ষে সাক্ষী রইল সই, যত মায়ার মাসি। মনের কথা কই গো এসো। আরে আমার পক্ষে সাক্ষী রইলে সই, চন্দ্র সূর্য তারা, এসো এসো। মনের কথা কই গো এসো। আরে সই পাতা নইয়াছি সাঙ্গ হলো, সই পাতা নইয়াছি সাঙ্গ হলো, আমারই বাগনে। তুমি আমার অন্তরে শুন, ডাইনি শুন, ডাইনি শুন, বাইনি শুন, সম্মুখে শুন, গুলের কত কই। ভাবতে পেরেছো এত কিছু ভালো করে গুলো? আমি কোনো নেশা ভাঙ করি না। ওসে ওই ছোটদির কাছে আছে, থাক না। দাঁড়াও গো, গুলের কত ফেলে এসছি। হ্যাঁ, খেতে পায় না বলে পেট ফুলে ধাপার মাঠ। সত্যি তোমার মাঠ। ও দিদি, আমি একটা কিছু জোগাড় করে দিচ্ছি, দাঁড়াও। এটা কি গুল? এটা দোক্তা পাতা আছে, দেখো ভালো করে দেখো। না না ভাই, তুমি মিথ্যা কথা বললে কেন? এটা কি আছে? এটা মতিয়া ভরে রেখেছো। তা একটু খাও না। না না, তোমার মতিয়া ডলা হয়নি। দেখে না কেন ডলতে হয়? ডলতে হয় কেমন ভাবে শিখে নাও, দেখে নাও। ওসই তুমিও দেখে নাও। আমি খাবো। না, একটু কালা গাছের বেগর ভিতর দিই। না না গো, না গো। খাই না নাম। ওসই সবাইকে দেখতে পাচ্ছি, তোমার উনি কোথায় গো? এই দেখো শোনো, আমার উনি তো রোজাবৃত্তি মানুষ। এই যে সর্প কেটে গেলে না, দংশন করলে তাদেরকে আবার পুনরায় বাঁচায়। তোমার উনির নাম কি গো? এই, কোনো মেয়ে মানুষ কখনো তার স্বামীর নাম মুখে আনতে আছে? ওই দেখো, কেন? আমার দিদি ঢং দেখো। এখন আধার কার্ড করতে গেলে বলবে এই তোমার স্বামীর নাম কি? জব কার্ড হবে না, রেশন
ভোটার কার্ড হবে না। ওদি স্বামীর নাম মুখে নিতে নেই, নিলে পাপ হবে, স্বামীর আয়ু কমে যাবে। তুমি আকার ইঙ্গিতে বলো, আমি বুঝে নেবো। আকার ইঙ্গিতে বলবো। দিদি বলে তো, যাদের অনেক টাকা পয়সা আছে তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে জানো? কি বলে? তাদেরকে বলে ধনী। ধনী। আর নদীর এপার থেকে ওপারে যায়, হ্যাঁ, ওটাকে কি বলে? ওটা নদীর ওপরে বিয়ে যায়। হ্যাঁ, ওটা কি ধনী? তরি। আর যারা সর্প দংশন করলে বাঁচিয়ে দেয় তাদেরকে কি বলে? রোজাগিরি। এই তিনটে যোগ করো। ধনী 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 রোজা। তোমার স্বামীর নাম হচ্ছে রোজা ধরন্তরী। দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বসাই, কি? আমি আসার সময় কি? শুনে এসছি নাকি চাঁদের ছাইপুত্রকে নাকি মনসা নিধন করেছিল। তাই নাকি? তোমার স্বামীকে তাদের বাঁচিয়ে দিয়েছে। আর ওইদিকে নেতা মনসা যুক্তি করেছে তোমার স্বামীর কেমন ভাবে মারা যায়। অবশ্যই। আমার স্বামীর মুখ দিয়ে শুনেছি জানো, কি? কোনোদিন আমার স্বামীর মৃত্যু হবে না। কেন রে? তোমার স্বামীকে অমর নাড়ু খেয়েছে। এই দেখো শোনো, আমার স্বামী আমাকে বলে গেছে কোনোদিন তার মৃত্যু চাইলেও হবে না। বসাই, কি? মানুষের জন্ম নিলে তার একদিন একদিন মৃত্যু আছে, কারো আগে কারোর পরে। ছায়া তোমাকে ভুল বুঝেছে। আর ছায়া ঘরে আসলে জিজ্ঞাসা করে দেখবি, হ্যাঁ গো গো গো, তুমি এত সর্পকাটা রোগীদের বাঁচাও, যদি কোনোদিন তোমার সর্প দংশন করে কেমন করে তোমাকে বাঁচাবো সেই ঔষধের কথা বলো, আর কেমন ভাবে তোমার মৃত্যু আছে সে কথা আমার কাছে বলো। অবশ্যই। আমি মেয়ে মানুষ শুনে কি হবে, আমার শুনে লাভ নেই। এই দেখো, ওই করে আমার স্বামীটা চলে গেল। হয়ে গেছে? হ্যাঁ, হয়নি, বনবাসে গেছে। আর তোমার যদি কিছু হয়ে যায় আমি কি আর বাঁচবো? কোথায় গো? তুমি ছাড়া যাবার আর কেউ নেই। ছয়া যদি কিছু হয়ে যায় আমি কি আর আসতে পারবো? এই দেখো, বেশ, তুমি যখন কালকেরে আসবে তখন আমি তোমাকে বলবো। অবশ্যই জিজ্ঞাসা করে রাখবি। ও দিতে আমি যাই। যাও। এই দেখো, হাঁড়িতে অনেক দুধ আছে। ওই পারে যাবো, এই 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 পারে যাবো। বাহ, দিদি হাঁস মুরগি ডাকছে শুধু। ও দিদি যাই। হ্যাঁ যাও। ওই আবার চলতে গেলে পা চালাবে, চলতে পারে হাঁড়ি দই। চলতে গেলে পা চালাবে, চলতে পারে হাঁড়ি দই। না না, আজ স্বামী আমার অনেকদিন বাদে। আমার বাড়িতে আসবে, তাই তো মনে আমার প্রচুর আনন্দ, অনেক আনন্দ। দেখি তুমি কি দাঁড়িয়ে আছো তরলা? স্বামী গো, তরলা নারী থাকবো তোর কি করবো? দেখো তরলা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও। ওই গ্রামে একটা রুগী আছে, এই রুগীটাকে আমার এখন দেখতে যেতে হবে তরলা। স্বামী গো, তরলা। ক্ষণকাল করো তুমি অপেক্ষা, তোমার জন্য না আমি রন্ধন করে নিয়ে আসি। বেশ, তরলা, তরা করে এসো, তরা করে এসো তরলা। জানো তরলা, স্বামী গো, আমি এমন একটা কাজে ব্রত নিয়েছি যে আমার ঘরে থাকা সম্ভব না, তাই এখনই আমায় যেতে আমার ওই গ্রামের রুগী দেখতে। সুস্থ মনে খেতেও পাচ্ছি না। দাঁড়াও স্বামী, খাবার আগে না তোমার সাথে আমার একটি কথা রয়েছে স্বামী। দেখি তরলা, তুমি আমায় খেতে দিলে না, এমন কি কথা আছে? স্বামী গো, কথাটা পরে বললে হতো না? মনটা বড় চঞ্চলে উঠেছে, তাই তো আর তোমাকে আমি খেতে দিতে পারলাম না। তরলা, একটি যে আমার মনের ভিতর না একটা বাসা কোহ বেঁধেছে স্বামী। তুমি কি বলছো তরলা? হ্যাঁ, আমি তোমায় বললাম যে আমার বড় ক্ষুধা পেয়েছে। বেশ, আমায় খেতে দাও, খেতে খেতে সব কথা আমি তোমায় দাঁড়াও স্বামী, আমি তো তোমাকে খেতে দেবো, কিন্তু আমার যে একটি কথা রয়েছে স্বামী।
বলো তরলা, তোমার কি কথা আছে আমার কাছে? বলতে পারো স্বামী, তরলা। এতদিন তো বিবাহ হয়েছে আমাদের, হ্যাঁ তরলা। কিন্তু একটি হয়নি সন্তান। তরলা। আজ আমি নিঃসন্তান। তরলা। কিন্তু স্বামী বলতে পারো, কোনোদিন যদি এই পৃথিবীতে মাঝে তোমার কিছু হয়ে যায়, তরলা। আমি কেমন ভাবে তোমাকে বাঁচাবো? তুমি কি বলছো তরলা? একটিবার উপায় বলো না স্বামী। তরলা, আমি তোমার সব প্রশ্নের একটাই উত্তর দিয়েছি, প্রত্যেকটা মানুষের মৃত্যু হলে জীবনে আমার কোনো মৃত্যু হবে না। আর বারবার একই প্রশ্ন তুমি আমার কাছে কেন করছো তরলা? স্বামী গো, তরলা। ওগো স্বামী, জন্মালে মরিতে হবে, অমর কি বা কথা কবে। এই পৃথিবীর মাঝারি যখনই মানুষ জন্মেছে, তার নিশ্চয়ই একদিন না একদিন মৃত্যু রয়েছে। তাই জন্য বলছি, তোমার এই গোপন রহস্যটা আমাকে বলো। যদি তোমার কোনোদিন কিছু হয়ে যায়, আমি তো তোমাকে সাহায্য করতে পারবো। অর্ধাঙ্গিনী অর্থাৎ স্বামীর সবকিছুর দায়িত্ব সেই অর্ধাঙ্গিনী। তাই তো বলছি স্বামী, আমার কাছে তুমি সে কথা খুলে বলো স্বামী। আমি বুঝতে পারছি তরলা, তোমার মনের মধ্যে যেন কি একটা ডানা বেঁধেছে, তাই না? বেশ তরলা, বেশ, আজ আমার মৃত্যুর খবর আমি তোমার কাছে বলছি তরলা। তবে একটা কথা মনে রেখো, আমার এই মৃত্যুর কথা তুমি আমি ছাড়া তৃতীয় ব্যক্তি যেন জানতে না পারে। দিলাম কথা স্বামী। তাহলে সরে এসো তরলা আমার কাছে, আমি তোমার কাছে বলতে চাই আমার মৃত্যুর কথা। দেখো তরলা, আমাদের ঘরে রয়েছে পূর্ব ইশারা করে একখানা সোনার কৌটো। ওই কৌটোর মধ্যে রয়েছে একখানা সোনার ভবন। ওই ভবনটি যে আগাছাড়ে মারতে পারবে, কৈলাসে মহাদেব, ওই মহাদেবের মস্তক আছে উদয় কালে ফোনে। ওই উদয় কালে ফোন যদি আমার মস্তকে করবে ধ্বংস, সেই দিন হবে আমার মৃত্যু। তারা হলে জীবনে মৃত্যু হবে না। স্বামী, তরলা। মহাদেবের কৈলাস মন্দির শুনেছি অনেক দূর, তরলা। আজ পর্যন্ত কেউ যেতে পারবে না, আর তোমার মৃত্যু হবে না। এসো স্বামী, এসো, একটিবার তুমি অন্নটাকে গ্রহণ করো স্বামী। দেখো তরলা, কথা বলতে বলতে আমার অনেক সময় নষ্ট হয়েছে। এই মুহূর্তে চললাম আমি ওই গ্রামে একটা রোগী দেখতে। তুমি আমার জন্য কিছু পুষ্প চয়ন করে ওই মন্দিরে রেখে দেবে। আগে এসে আমি শিব পূজা করব, তারপর আমি দুটো সেবা করব। বেশ স্বামী, বেশ, এই মুহূর্তে চললাম আমি ফুল চয়ন করতে। তরলা, তবে যাওয়ার সময় একটা কথা আমি তোমায় বলে যাই তরলা, আমার এই মৃত্যুর খবর যেন কোনোদিন তৃতীয় ব্যক্তি না জানতে পারে। তাহলে শুধু আমার মৃত্যু হবে না, চিরজীবনের মতো তোমার সীমন্তের সিন্দুর, হস্তের এই শঙ্খমালায় আর সর্বাঙ্গের ওদের চিহ্ন চিরজীবনের মতো তোমার মুছে যাবে। তরলা, মুছে যাবে তরলা, মুছে যাবে। না স্বামী, না, চাই না কোনো নারী, চাই না তার সাথে সিঁদুর হাতের সঙ্গ কোনোদিন তাকে শেষ করতে। এ কথা তুমি আমি ছাড়া কেউ জানবে না স্বামী, এ কথা তুমি আমি ছাড়া কেউ জানবে না স্বামী, কেউ জানবে না। পরে কে নিবিল আই গো তোরা, কে নিবিল আই মাইরা, বেলা বুঝি যায় আমার কালো গায়ের খাতি দুধ, আমার কালো গায়ের খাতি দুধ, কে নিবিল আয়। আজে পাড়া হইতে দেখো অন্য পাড়ায় যায়, আর ধনন্তরী যে এসে, ধনন্তরী যে এসে উপনীত হয়। হাই গো, বলে আসাই। বাবা, দিদি, তুমি তো খুব সকাল সকাল চলে এসছো। বাহ, এইদিকে ফিরলি তুমি, এদিকে ফিরলো তুমি। আমি শুধু, আমি তোমাকে বড্ড ভালোবাসি গো। আর কেউ তোমার এই অন্তরে নেই? না গো, তুমি ছাড়া কেউ না। ও তাই? বলিও দিদি তো ভালোবাসি, বলিও দিদি ভাই ভালোবাসি। আমার আসে খুশি বসবো মারা, হাসবো হি হি হি। আসে বসে বসবো মারা, হাসবো হি হি হি। বলিও
না ভালোবাসো, তুমি আমাকে খুব ভালোবাসো। হ্যাঁ গো দিদি, হ্যাঁ। তাই বলছি কি, কালকে যে কথা বলেছিলাম, কোন কথাটা বলো তো? ওই তো সেই কথা। আরে সেই মানে সেটা কি? আরে তুমি ঢং করো না গো। দেখ বলো বাবা, তো। ঘরের কাজ সমূহ সাথে সাথে ভুলে গেছি। এই দেখো, এই আমার মাথার দিবি। ও দি, বলো। আমি যে এ কথা বলতে পারবো না দিদি। কেন গো? এ কথা যদি বলি আমার যে বড় সর্বনাশ হয়ে যাবে দিদি। ও সাই, শোনো, সায়া যেমন তোমার আপন, আমারও আপন। সায়া যে কিছু হয়, আমি কি ঠিক থাকতে পারবো দিদি? আমার তো কষ্ট হবে গো। ও দি, আমার কাজ ছুঁয়ে কথাটা তুমি কাউকে বলবি না। অবশ্যই তোমার গাছে কথা সত্য 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 জ্ঞান করছি, এ কথা আমি আর তুমি ছাড়া কেউ জানে না। শোনো দিদি শোনো, আমি যে কথা বলছি তুমি কান খুলে শোনো। আমাদের ঈশান কোণে রয়েছে একটি সোনার ভ্রমর। ওই ভ্রমর যদি এক আছড়ে মারতে পারো তাহলে আমার স্বামীর মৃত্যু আছে। আর কৈলাস মন্দিরে হচ্ছে মহাদেব, মহাদেবের মস্তকে রয়েছে উদয়নাথ মণি। ওই উদয়নাথ যদি মণি এসে আড়াই দণ্ডের মধ্যে দংশন করতে পারে আমার স্বামীর মস্তকে, তবে স্বামীর মৃত্যু আছে, না হলে নেই কোনোদিন এই পৃথিবীতে মা। কি গো? এইখানে কৈলাস মন্দির অনেক দূর, ওখানে উদয়নাথ আসবে না, তোমার স্বামীর মৃত্যু হবে না, তোমার হাতের শাখা শীতে সিঁদুর চিরজীবনের মতো ক্ষয় হয়ে যাবে। এ কি তুমি বলছো? চির অক্ষয়। সত্যি? অবশ্যই বল। সোনার ভ্রমর দেখেছিলে তুমি? না গো না। অবশ্যই আমিও দেখি। দেখোনি? শোনো না, চলো না আমরা দুজন মিলে কি ওই সোনার ভ্রমর দেখে আসি? বেশ, সোনার ভ্রমর দেখাতে পারি, কিন্তু দূর থেকে তুমি দেখবে। হ্যাঁ গো হ্যাঁ। সই ও সই, দেখো কেমন ভাবে আলো চোখে দিয়েছে। সই গো ও সই, সই। আমি তোর সই না রে, আমি যে মনসা। ও সই, একটিবার আমার এই দিয়ে দাও। সোনার ভ্রমর আমি আচার মেরে মেরে ফেলবো। ওরে আচারিয়া মাল্লা আমি সই। সোনারো ভ্রমরা রে। আচলে আমার লামায়ানে সোনারো ভোমর গো। আমি তোর সই তরলা, আমি যে মনসা রে। আমি যে তোর সই নয় রে, এমন বলতে আসি গো জাননী রে। আমি তোর সই তরলা, আমি যে মনসা রে। আচলে সই। বলে না সই। সোনারো ভোমর গো। আচলে আমার লামায়ানে। এই আমি সোনার ভ্রমর আচার মেরে। হাই ভগবান, এ কি করলাম নিজের হাতে? নিজের হাতে কিনা নিজের সিঁদুর মুছে দিলাম, হাতের শঙ্খ ভেঙে দিলাম। না না, স্বামী যদি এ কথা জানি, স্বামীকে জানতে দিতে পারবো না। আমি আমি স্বামীর অপেক্ষায় বসে রইলাম আমার এই বন্য কুটির। ওরে সখী, আমি ধরো অন্তরের
মৃত্যুর খবর শুনে এসেছিলে সখী ভাই পিতার মস্তকে উদয় নাগফণি ওই উদয় নাগফণি ধনন্তরী মস্তকে দংশন করে তবে ধনন্তরী মৃত্যু আছে এছাড়া মৃত্যু নেই ভাই চিন্তা কেন করছো? বিবাহের সময় পিতা তোমাকে 3টি বরদান করবে বলেছিল, 2টি বর তুমি নিয়েছো, বাকি আছে আর 1টি বর। তাই তো বলছি পিতার কাছে গিয়ে বলো ওই বর স্বরূপ ওই মাতার উদয় নাগফণি চাই। তুই আমার ঠিকই কথা মনে করে দিয়েছি। যাবে সেই ছুট্টি ছুট্টি কৈলাস মন্দিরে পিতার কাছে সেই মাত্র করে নিয়ে আসবো উদয় নাগফণি। দেখবো ধনন্তরী কেমন করে বেঁচে থাকে এই পৃথিবীর মা। বম 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 তাই তো মনসা গিয়েছে এই মর্তের বুকে চন্দ্রে হস্তে পূজা লইতে, তবে এখন এখানে ফিরে আর আসলো না এই কৈলাস মন্দিরে। মনসা কেন করেছ কন্ধন? কি বা হইয়াছে তোমার? তব চরণে প্রণাম পিতা। আশীর্বাদ করি তুমি যেন তোমার প্রচার করতে পারো এই বিশ্বের চরাচরে। পিতা কি এই কারণে আসছে এই সাদের কৈলাস মন্দিরে আমার বিবাহকালে তুমি 3টি বার দিবে বলেছিলাম, তার মধ্যে আমি 1টি বার নিয়ে গেছিলাম, মনসা বাকি আছে 2টি বার, তার মধ্যে 1টি বার আমাকে প্রদান করতে হবে। বেশ বলো তুমি কি বার চাও? ওগো পিতা, তার আগে তুমি এই কৈলাস মন্দিরে দাঁড়িয়ে 3 সপ্তাহ জ্ঞান করতে হবে। আমি যে বার পাত্র করবো তোমার কাছে সেই বার আমার হস্তকাশে। বেশ মাতা বেশ, এই কৈলাস মন্দিরে আমি 3 শত অঙ্গীকার করলাম, তুমি যা আমার হস্তে প্রদান করবে আমি তোমার সেইবার হাসি মুখে প্রদান করবো। ওগো পিতা, তোমার মস্তক কাছে উদয় নাগফণি, ওই উদয় নাগফণি বল সবে আমার হস্তে তুলে না। পারবো না মাতা, পারবো না এই উদয় নাগ ভরে দিতে। এই উদয় নাগ ছাড়া যদি তোমার অন্য কোনো বর থাকে তুমি আমাকে বলতে পারো, আমি হাসি মুখে তোমার সেইবারে করিব প্রদান। পিতা, নাই প্রয়োজন অন্য কোনো বা, চেয়েছিলাম উদয় নাগফণি, তুমি আমার দেবে না। বেশ, আমি চলে যাচ্ছি, মনসা। কিন্তু যাওয়ার আগে এই কৈলাস মন্দিরে দাঁড়িয়ে কি বলবো জানো? দেবাদেব মহাদেব মিথ্যাবাদী, দেবাদেব মহাদেব মিথ্যাবাদী, দেবাদেব মহাদেব মিথ্যাবাদী। দেবাদিদেব মহাদেব কখনো মিথ্যা কথা বলেনি আর কখনো বলবেও না। তবে বেশ, আমি দেব ওই উদয় নাগফণি, তবে তোমার কাছে শীঘ্রই করে আবার পাঠিয়ে দিও আমারই মস্তকে। কথা দিলাম এই কৈলাস মন্দিরে আমার কার্য সিদ্ধ পূরণ হয়ে গেলে পুরো আমার পাকা মিল হয়ে যাবে তোমার মস্তকে। যাও যাও উদয় নাগফণি মনসার হস্তে, মনসার কাছে শীঘ্রই করে আবার ফিরে এসো আমারই মস্তক। পিতাগো, মনসা তার সময় তুমি মোর আশীর্বাদ করো, যে কারণে উদয় নাগফণি নিয়েছি সেই মোর আশীর্বাদ পূর্ণ পূর্ণ। এই বালটা কত রং করি
এমন করে তুমি বেঁচে থাকো এই পৃথিবীতে মাঝারে শিবকন্যা মনসা। তাই তো একটি একটি ফুল তুলে এনেছি। আজ স্বামী আসলো, আজ দেবতার পায়ে করবেন যে পুষ্পাঞ্জলি। স্বামী, পুষ্পচয়ন করছি তরলা। হ্যাঁ স্বামী। বেশ তরলা, তরলা করতে আমি পূজা করতে বসবো। বেশ। তরলা, আমি পূজা করতে বসছি, তুমি সংকীর্তনী করো তরলা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্বমেকে গৌরে নারায়ণে নমস্তে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্বমেকে গৌরে নারায়ণে নমস্তে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্বমেকে গৌরে নারায়ণে নমস্তে। আমার পূজা শেষ হতে না হতে আমার মস্তক জন্য কিসে দক্তা ওরে উদয় কালে পড়ে তুই কেমন করে মহাদেবের মস্তক হতে আমার ওরে উদয় না, আমি তোরে ছাড়বো না। আমি এই মুষ্টি কাঁদে তোর কতটুকু চাত। স্বামী, স্বামী, তুমি কি করতে পারো না? স্বামী, তুমি বলো আমার মৃত্যুর খবর তুমি কাকে? স্বামী মা আসিয়াছিল আমার বাড়িতে একটি সই। তরলা। সইতে ছলে বলে কৌশলে জানতে চাইল তোমার মৃত্যুর বাদ। তরলা। না জেনে না বুঝে সে সইকে বলেছি তরলা। আজ যে তোমার মৃত্যুটা হয়ে গেছে এই তো তুমি বড় উপকারে করেছো তরলা। তরলা, আমি আর কথা বলতে পারছি না তরলা। তুমি এই মুহূর্তে তো নামনাকে সংবাদ দাও। তা না হলে আমি আর বাঁচবো না তরলা। তো নামনা। ওরে ভাই, আচ্ছা আচ্ছা, গুরুদেব কেন ডাকে? আজ আমি যাবো গুরুদেবের বাড়ি। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। তোরা এসেছিস বাবা? ওরে তোর আমরা তোদের যে গুরুদেবের সব শেষ হয়ে গেছে। ওরে ধর্মরা, ওই ওই উদয় কাল ফোনে আমার যে মস্তকে তোকে ছড়ে। এই একটা উপায় বলে দাও না গুরুদেব। ওরে বাবা, উপায় একটা আছে বাবা, উপায় একটা আছে। ওরে ধর্ম না, আমার ওই ছোলার মধ্যে রয়েছে একটা মৃত 16 মাস। ওই 16 মাসটা নিয়ে তোরা চলে যাবি সেই মহেন্দ্র পর্বতে। সেখানে গিয়ে একটা একটা করে গাছের গায়ে তোরা ঠেকিয়ে দেখিস বাবা। ওর ধরবো না, সে গাছের পরশে ওই মরা 16 মাসে জ্যান্ত হয়ে পালিয়ে যাবে বাবা। তোরা জানবি সেটাই তোদের গুরুদেবের বাঁচানো। আমি আর শান্ত তো পারবো না বাবা। এই মুহূর্তে তোরা তোরা করে যা। তরলা, তরলা, আমার তো অনেক উপকার করেছো তরলা। আমার একটা অনুরোধ তুমি রাখবে তরলা। বলো না তরলা, শেষ পাটের মধ্যে একটা অনুরোধ তুমি আমায় রাখবে তরলা। আমি তোমার কাছে দুটো হাত ছোট করে বিরতি করছি। তুমি একটি বারের জন্য আমার ওই পাতার কুতুলটা করিয়ে তরলা। ওই